সন্ধ্যা বন্ধুরা, বিকেলের নাস্তায় চটপটি হলে তো ভালোই হয়। আর এজন্য আমি মটর ডাল ৮-৯ ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। তার মধ্যে আলু, সেদ্ধ করা আলু দিচ্ছি। অবশ্য সেদ্ধ করা না দিলেও চলে। আমার সেদ্ধ করা ছিল বলেই দিলাম। আলু ছিলে এমনি কিউব করে কেটে নিয়ে এর সঙ্গে দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ দিলে আরো ভালো হয়। কাঁচা আলু দেওয়া যায়। এটা সিদ্ধ আলু ছিল তাই দিয়েছি। পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম। এর সঙ্গে ২ টো ২ টুকরা লং দেব। তার সঙ্গে দেব দারচিনি ২-৩ পিস। বেশি লাগবে না কারণ আমি এখানে চটপটিটা খুব কম করব। ২ টা সাদা এলাচ দিয়ে দেব। হলুদ দিয়ে দেব সামান্য পরিমাণে। চটপটির পরিমাণ দেখতেই পাচ্ছেন খুব অল্প হবে। যার কারণে হলুদ কম, লবণ দেব স্বাদমতো, আদা রসুন জিরা পেস্ট দেব। দিয়ে সামান্য তেল দিয়ে প্রেসার কুকারে অবশ্য রান্না করব কারণ মটর দানাগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগে। পানির পরিমাণ পর্যাপ্ত দিব। কারণ ৮-৯ টা সিটি দিতে হবে। গরুর মাংসের মতো এটাকে সিদ্ধ করতে হয়। সিটি দেওয়ার পরে সিদ্ধ হওয়ার পরে এটাকে একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। ঘুটে নেওয়ার পরে কড়াইয়ে রসুন, রসুনের সঙ্গে পেঁয়াজ দিয়েছি, ২ টা তেজপাতা দিয়েছি, তেল দিয়ে এগুলোকে ভাজা লাল, লাল হয়ে আসলে এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে তেলানি করে নিব। অর্থাৎ বাগার দিয়ে নিব। মোটামুটি নেড়ে-চেড়ে এটাকে পানিগুলো স্বাভাবিক পর্যায়ে আসলে এই পর্যায়ে এটার রান্না স্টপ করে দেব। লবণ চেক করব। করে মসলাগুলো তুলে ফেলে দেব। দেখুন মসলাগুলো আমি তুলে ফেলছি। ফেলে দেওয়ার পরে এটাকে নামিয়ে ফেলবো। অপরদিকে ডিম সিদ্ধ করে নিয়ে এটাকে কুচি, কুচি করে নিয়েছি, শসা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি এবং কাঁচামরিচ কুচি নিয়েছি। এর সঙ্গে আপনারা ধনেপাতা, গাজর, টমেটো কুচি দিতে পারেন। আমি অত কিছু দেই নাই। এদিকে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে বিট লবণ দিলাম এবং চিলি ফ্লেক্স দিলাম। চিলি ফ্লেক্সটা বাসায় তৈরি আমার। সামান্য তেল দেব এর মধ্যে। একটু চিনি এড করব। এড করার পরে এগুলো ঘন করে ঘুটে নেব। সামান্য সরিষার তেল দিচ্ছি। এটা অপশনাল। সামান্য চিনি দিলে আরো টেস্ট লাগে। ইয়েটা তেঁতুলের গাবটা এটাকে একপাশে রেখে দেব। দিয়ে আমরা ফুচকার শেলগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে বাটিতে পূর্বের আ মটর পুরগুলো ফুচকার শেলগুলো বাটিতে উঠিয়ে নেব। ফুচকার শেলগুলো ভেঙে দেব। ভেঙে দেওয়ার পরে এতে ডিমের কুচিগুলো দিয়ে দিব। শেলগুলো ভেঙে দিচ্ছি মুসমুসে শেলগুলো। এরপরে এতে ডিমের কুচিগুলো দিয়ে দিব। আসলে এটা খুবই মুখরোচক খাবার আর বাচ্চারা পেলে তো কথাই নেই। বড়দেরও জিভে জল চলে আসে।
এর উপরে শসা কুচিগুলো দিয়ে দিব, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং মরিচ কুচি দিয়ে দিব। এবং যে যার মতো এগুলো দেওয়ার পরে যে যার পছন্দ মতো টক নিয়ে নিবে বা টকগুলো দিয়ে দিব। টকের কাঠগুলো, তেঁতুলের কাঠগুলো দিয়ে দিব। আমার বাটির ডেকোরেশন প্রায় হয়ে গিয়েছে। এখানে চামচ দিয়ে দিব। আর তেঁতুলের কাঠগুলো দিয়ে দিচ্ছি পরিবেশনের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাকে অনুপ্রেরণা জুগিয়ে সহযোগিতা করবেন। ধন্যবাদ।